দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে, বিগত 10 বছরের মধ্যে এবছরে প্রথম পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যা নজিরবিহীনভাবে হ্রাস পেয়েছে। 2021 সালে রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা ছিল প্রায় 3,59,00,000, যা 2024 সালে বেড়ে হয়েছিল প্রায় 3,73,00,000। কিন্তু বর্তমানে তালিকাতে দেখা যাচ্ছে সেই সংখ্যাতে পতন ঘটেছে, সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 3,16,00,000। যেখানে মানুষের বৃদ্ধির হার বাড়ছে, সেই জায়গাতে উল্লেখযোগ্যভাবে মহিলা ভোটারদের নাম কাটা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টি জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মহিলা ভোটারদের নাম কেটেছেন। এই মহিলা ভোটাররাই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক শক্তি এবং তারাই লক্ষ্মীর ভান্ডার পান, তারাই কন্যাশ্রী পান। সেই জায়গাতে তাদের নামকে পরিকল্পিতভাবে কাটা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের এই তথ্য অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তাহলে যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসি চেঞ্জ হয়ে যাচ্ছে বলে ভারতীয় জনতা পার্টি অভিযোগ করছিলেন, গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস যে সত্য তুলে ধরেছে বা তথ্য তুলে ধরেছে, তার থেকে বোঝা যাচ্ছে নজিরবিহীনভাবে কোন একটা পরিকল্পিত ঘটনা ঘটেছে, যার ফলেই কিন্তু এই নজিরবিহীনভাবে মহিলাদের সংখ্যা কমছে, যা উল্লেখযোগ্য অত্যন্ত। এবং ভারতীয় জনতা পার্টি যে নারী বিরোধী, তাদের এই কার্যকলাপ থেকে পরিষ্কার বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ভাস্বতী, একদমই, অর্থাৎ কোথাও গিয়ে এসআইআর আবহে যে মহিলা ভোটে একটা কোপ পড়েছে, এমনটাই কি স্পষ্ট করতে চাইছে তৃণমূল কংগ্রেস? দেখো, 2024 সালে যে ভোটার ছিল, আজকে প্রায় 1.5 বছর পরে নির্বাচন হচ্ছে, সেখানে কিভাবে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ চলে গেল এবং মহিলা ভোটারের সংখ্যা কমে গেল, তা সত্যিই একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের অভিযোগের রাজনৈতিক সত্যতা রয়েছে। যেখানে মানুষের জন্মহার বৃদ্ধি পাচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে বলে ভারতীয় জনতা পার্টি অভিযোগ করছে, সেই জায়গাতে কিভাবে মহিলা ভোটারের সংখ্যা কমলো তা নিয়েও প্রশ্ন উঠছে। একদমই, ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে।